সালাম আলাইকুম। প্রবাসী মন্ত্রণালয় এখন কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পরে আসিফ নজরুলের কাছে আছে, ঠিক আছে। অ্যান্ড আসিফ নজরুলের অনেক আগের একটা ভিডিও দেখছিলাম, দেখেন ভিডিওটা। হায় আল্লাহ, আমার খালি মনে হয় কি বলে আমি আসিফ যদি নজরুল? কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি যদি পেতাম, হ্যাঁ, এটা হচ্ছে তার মুখের কথা। জীবন দিয়ে কাজ করতাম, খালি কাজের মানুষের কথায় আসে। হৃদয় জয়। কাজের কথা হচ্ছে এই স্বৈরাচার পালানোর পরে কি প্রবাসীরা এখন পর্যন্ত এয়ারপোর্টে প্রবাসীদের যে জিনিসগুলো নিয়ে যায়, জিনিসগুলো কি নিরাপদ? ভিডিওটা দেখেন। হ্যাঁ, এরকম হাজার হাজার ভিডিও আছে। আপনি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যেখানে চার্জ দেবেন হাজার হাজার ভিডিও আসবে এরকম লাগেজ কাটতেছে। অ্যান্ড মাঝখানে একটা দরবেশ বাবা আসছিল, দেখছেন আপনারা? না, এটা হচ্ছে দরবেশ বাবা। এই প্রবাসীদের 24-এর পরে, হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতা যেটা বলি আমরা, দ্বিতীয় স্বাধীনতার পরে এসে এখনো আপনার এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদের লাগেজ কেটে তাদের সামান নিয়ে বলতেছে, লাগেজ কেটে তাদের সামান লুকিয়ে ফেলতেছে। এগুলো এখন পর্যন্ত আমাদের আসিফ নজরুল স্যার বন্ধ করতে পারে এখন পর্যন্ত। এই দেখেন, এই প্রবাসী ভাই একটা তেল নিয়ে আসছে, তেল পুরো চেক করবি ভাই। আমার এটা খুলছে কেন? তেলের বোতলে এটা আপনার মুখ খুলে ফেলছে। এটা হচ্ছে বর্তমানে এয়ারপোর্টের অবস্থা। জনাব আসিফ নজরুল, প্রবাসীরা 24-এ যেভাবে শাটডাউন করে দিছে না, পুরো শাটডাউন করে দিবে যদি এই বিষয়গুলো এখনো পর্যন্ত ঠিক করা না হয়। হ্যাঁ, প্রবাসীদের রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশের রিজার্ভ $30 বিলিয়ন পৌঁছাইছে, বুঝতে হবে। সো প্রবাসীদের এই জিনিসগুলো, এই চোর যেগুলো আছে আপনার এয়ারপোর্টের মধ্যে, চোর যেগুলো আছে ওগুলো ধরেন, লটকায় পিটান, বের করেন এয়ারপোর্ট থেকে। হ্যাঁ, এদেরকে বের করে এয়ারপোর্ট থেকে এদেরকে বের করে ফেলে। এরা এতদিন পর্যন্ত চোর, বাংলাদেশে এয়ারপোর্টের মধ্যে এত চোর।